আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি শেফস টেবিলে। পুরোটা শেফস টেবিল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি কি এক্সপ্লোর করলাম সেটাও শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই ওয়েদারটা নিয়ে কথা বলি। এত সুন্দর একটা ওয়েদার, আর শেফস টেবিল যাওয়ার সময় রাস্তাটা যে কি পরিমাণে সুন্দর। যদি এরকম একটা ওয়েদারে আসতে পারেন তাহলে মনে করেন যে একবারে টাইম, এনার্জি, মানি সব কিছু উসুল হয়ে যাবে একদম বরাবর। তো ঢুকতেই হচ্ছে এইখানে এই ব্র্যান্ডসগুলো আমরা দেখতে পাবেন। তো আমি ঘুরে ঘুরে আসলে পুরোটাই দেখানোর চেষ্টা করছি, যতটুকু কভার করা যায় আর কি। এখানে প্রচুর পরিমাণে ব্র্যান্ডস আছে। আর হ্যাঁ, শেফস টেবিলের লোকেশনটা হচ্ছে নতুন বাজার ভাটারা থানা ক্রস করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আর একটু সামনে আসলেই পেয়ে যাবেন। আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে কাউকে জিজ্ঞেস করলে আপনি ইজিলি লোকেশন ট্রেস করতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। তো ফাঁকে ফাঁকে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর চেয়ার টেবিল বসানো এবং খোলা জায়গা, আপনি যদি চান ইনডোরে বসতে সেটাও পারবেন, যদি চান এরকম খোলা আকাশের ফিল নিতে বা একদম আকাশ বাতাস দেখবেন সেটাও পারবেন। আর এখানে খুব সুন্দর একটা চুড়ির স্টল ছিল, দেখতে তো বেশ ভালো লাগছিল চুড়িগুলা। তারপর হচ্ছে এই ব্রিজটা পার করলে হচ্ছে সেকেন্ড পোর্শন এইটার। আর নিচে কিন্তু আরও আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু এসিতে বসারও জায়গা আছে, আপনি চাইলে সেখানেও বসতে পারেন। আকাশটা যে কি পরিমাণ সুন্দর ছিল বলার বাইরে। সো আকাশ দেখতে দেখতে আমরা ভেতরে চলে যাই, অ্যান্ড এখানে হচ্ছে আরেক পোর্শন। তারপরে হচ্ছে এখান দিয়ে নেমে গেলে আপনি হাঁটার জন্য বা ছবি তোলার জন্য আরও একটা সাইড পেয়ে যাচ্ছেন। মানে পুরাটা ফুড কোর্টে কিন্তু খাবারের পাশাপাশি ছবি তোলার এত সুন্দর জায়গা। আর ওইটা হচ্ছে জিরো গ্র্যাভিটির সাইডটা। জিরো গ্র্যাভিটি আর শেফস টেবিল একদম পাশাপাশি। তো ওইখান থেকে হচ্ছে দেখা যায় আর কি জিরো গ্র্যাভিটির যে রাইডসগুলো আছে বাচ্চাদেরগুলো আর কি, সেইগুলা। তো প্রত্যেকটা কর্নারে না এত সুন্দর করে সাজানো, মানে আপনি ছবি বা ভিডিওগ্রাফি কোনোটা করতে বোর হবেন না। মানে প্লেস শেষ হবে না, কিন্তু আপনার এনার্জি শেষ হয়ে যাবে আর কি। তারপর এই প্যাসেজটা ধরে হেঁটে আমরা নিচে নামলাম। নিচে নেমেই হচ্ছে অনেক বিশাল জায়গা। তারপর এক সাইডে দেখলাম খুব সুন্দর একটা বুক স্টোর। বুক স্টোরটার ভিতরে এত সুন্দর সুন্দর বই, বাংলা, ইংলিশ, বিভিন্ন টাইপের আর কি, যার যেরকম পছন্দ আপনারা চাইলে এখানে বসে বই পড়তেও পারবেন, আবার কিনতেও পারবেন। সো এখানে কিন্তু অনেক ধরনের বই আছে, মানে অনেক কি বলে আনকমন টাইপের বইও আপনি পাবেন। আর ইংলিশেও বই পাবেন, বাংলা ইংলিশ দুই ল্যাঙ্গুয়েজে আপনি বই পাচ্ছেন। প্লেসটা বেশ অ্যাস্থেটিক ছিল। যারা বই পড়তে ভালোবাসেন এখানে আসলে অবশ্যই একবার হলেও ভিজিট করা উচিত আমার মনে হয়। তারপর এখানে এই যে একটা লেক স্টাইলে করার চেষ্টা করছে, এটাও এত সুন্দর লাগতেছিল। আর এখানে কিন্তু যা বুঝলাম যে আসলেই মাছ আছে, মানে বোঝা যাচ্ছিল আর কি। তো এটা দেখে অনেক ফ্যাসিনেটিং লাগতেছিল। সো আমরা ঘুরতে ঘুরতে এক পাশ দিয়ে এসে শেফস টেবিলের আরেক সাইডে চলে আসি, এখানে কিন্তু ডমিনোজও আছে। তারপর এখানে কিন্তু স্ট্রিট ওভেনও আছে, মানে স্ট্রিট ওভেনের পিৎজাও অনেকেরই অনেক বেশি পছন্দের। তো যারা পিৎজা লাভার তাদের জন্য এটা একটা গুড নিউজ। সো আমরা যেহেতু বিকালের দিকে আসি তাই পুরোটা চক্কর দিতে দিতে আর ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার সময়ও কিন্তু এটার ভিউটা আরেক রকম সুন্দর, মানে বিকালে বা দিনের বেলা আসলে একরকম, আবার সন্ধ্যায় আসলে আরেক রকম সৌন্দর্য পাবেন এই জায়গার। তো এখানে হচ্ছে লাইভ ফুড মেক করতেছিল একটা ফুড ব্র্যান্ডে, যেটা দেখতেছিলাম, দেখতে তো বেশ ভালো লাগতেছিল। আর তো এখন হচ্ছে চিন্তা করতেছিলাম যে কোথা থেকে খাবার অর্ডার করা যায়, তাই ঘুরে ঘুরে হচ্ছে মেনু দেখতেছিলাম। আমি চেষ্টা করেছি যে এক জায়গা থেকে সব না খেতে। তো দেখতে দেখতে হঠাৎ এই মজার জিনিসটা চোখে পড়লো, এত জোস লাগতেছিল দেখতে। আর যখন এই ফায়ারটা জ্বালানো হয়, লিটারেলি আশেপাশে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়ায় গেছিলো, এত সুন্দর ছিল দেখতে জিনিসটা, খুবই মজা লাগছে। তো দেন ফাইনালি হচ্ছে প্রথমেই দরবার থেকে, মেবি দিল্লি দরবার অর জাস্ট দরবার থেকে এই প্ল্যাটারটা অর্ডার করে। এটার প্রাইস ছিল 520 টাকা, যেখানে ছিল বাটার চিকেন, ডাল, তারপর 2টা কাবাব আর 3 পিস নান, সাথে একটা চাটনি। তো বাটার চিকেনটা টেস্টটা মানে একদম অ্যাকচুয়াল যে বাটার চিকেন সেটার টেস্টটা ছিল না, আর বাকি সব অ্যাভারেজ ছিল। তারপর হচ্ছে উৎসবে চলে আসে, এখানে হচ্ছে সব আপনি বাংলা প্ল্যাটার পাবেন। আর এই পুরো শেফস টেবিলের যতগুলো ফুড ব্র্যান্ডস আছে তার মধ্যে শুধু এখানেই আপনারা বাঙালি কুইজিন পাবেন। সো কেউ যদি বাংলা খাবার খেতে চান অবশ্যই এটা ভিজিট করতে পারেন, খাবারটা বেশ মজার ছিল। তো আমি অর্ডার করছিলাম হচ্ছে রোস্টের যে প্ল্যাটারটা, ওখানে হচ্ছে রোস্ট থাকবে, পোলাও থাকবে, দেন হচ্ছে একটা কাবাব থাকবে, একটু সালাদ থাকবে আর একটা সিদ্ধ ডিম থাকবে। ওটার প্রাইস পড়েছিল 575 টাকা। অ্যান্ড আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, মানে আমরা বিয়ে বাড়িতে যেই রোস্ট পোলাওটা খাই, কাবাবটা খাই, ওরকমই একটা ফ্লেভার আসতেছিল। তো এর মাঝখানে আবার হচ্ছে আলফ্রেস্কো থেকে এই চাইনিজ প্ল্যাটারটা অর্ডার করি। এই চাইনিজ প্ল্যাটারটারও দাম ছিল 480 থেকে 500 টাকার মতন। তো এখানে ভেজিটেবলস ছিল, একটা মাশরুম চিকেনের কারি ছিল, ফ্রাইড চিকেন ছিল, রাইস ছিল। এটার টেস্টটাও মোটামুটি বেশ ভালো ছিল। আর কথা বলতে বলতে এই যে আমার
বাঙালি প্ল্যাটারটা চলে আসে। সত্যি কথা খুবই ভালো লাগছে। সালাদের মধ্যে একটু কাসুন্দি দিয়ে দিচ্ছিল, মানে এত ভালো লাগছে খাইতে। আর কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য বেশ ভালো। এখানে দেখে হয়তো মনে হচ্ছে যে পোলাও অনেক কম, বাট না, একজনের জন্য যথেষ্ট। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে পুরোপুরি রাত নেমে যায়। আর তখন রাতের সৌন্দর্যটাও দেখি শেফস টেবিলে। সত্যিই খুব ভালো লাগছে জায়গাটা, একদম ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার মতন একটা জায়গা। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য তো একদম পুরোই পারফেক্ট। মানে একসাথে খানা দানা, ছবি সব একসাথে, আড্ডা। তো এই সাইডে, নিচের সাইডে হচ্ছে চা, ডেজার্ট টাইপের ফুড ব্র্যান্ডস বেশি পাবেন, বা হালকা স্ন্যাক্স টাইপের আর কি। তো এখানে খুব সুন্দর একটা নার্সারিও আছে, তো যাওয়ার সময় হচ্ছে এটাও দেখলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।